আসসালামু আলাইকুম। সকল নতুন পুরাতন অনলাইন প্রিয় সকল ইউটিউবার ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। মানুষ কেন এত নিজেকে নিয়ে চিন্তা করে, কেন মানুষ নিজেকে নিয়ে এত চিন্তিত, আর নয় দুশ্চিন্তা। একমাত্র আপনার কর্মই পারে আপনার ভাগ্যকে বদলে দিতে, আপনার সৃষ্টিকর্তাই পারে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে। তাই একটি সুন্দর আলোচনা নিয়ে আপনাদের সাথে থাকছি। আমি মোহাম্মদ সোহাগ খান। আমার এমডি সোহাগ খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে, ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। এবং যে সকল নতুন বন্ধুরা এখন আমার পরিবারের সদস্য নয়, তারা আমার পরিবারে সদস্য হয়ে যাবেন, কমেন্ট রেখে যাবেন। আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের সকলের পরিবারে যুক্ত হতে চাই। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, নতুন পুরাতন সকল ভাই বোন বন্ধুরা সবাই চলে আসুন। প্রিয় বন্ধুরা, মানুষ সবসময় বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে থাকে, নিজেকে নিয়ে চিন্তা করে, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। তাই তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। একদিন একটি ছোট্ট শিশু, বাফারা ছোট্ট একটি শিশু, এতিম সন্তান, তার মা একমাত্র তার এই পৃথিবীতে আপনজন। সেই মা একদিন অসুস্থ হওয়ার কারণে সেই ছোট্ট শিশুটি যখন হসপিটালের ডাক্তার তাকে বলল যে একমাত্র আল্লাহই তোমার মাকে বাঁচাতে পারে, তাই আল্লাহর প্রতি ভরসা করো এবং তাকে বলো। সেই ছোট্ট শিশুটি আল্লাহকে খোঁজার জন্য তার কাছে একটা টাকা ছিল, সেই 1 টাকা নিয়ে সে বিভিন্ন দোকানে দোকানে ঘুরে বেড়ালো। সে প্রথম দোকানে গেল, বলল আপনার দোকানে আল্লাহ আছে। প্রথম দোকানদার তাকে তাড়িয়ে দিল। দ্বিতীয় দোকানে গেল, সেখানেও সে জিজ্ঞেস করলো আপনার দোকানে আল্লাহ আছে, আল্লাহ পাওয়া যাইবে। সে তৃতীয় দোকানদারও তাকে তাড়িয়ে দিল। তৃতীয় দোকানদারের কাছে যখন গেল, বলল আপনার কাছে আল্লাহ আছে। ওই দোকানদার ছিল খুবই দয়ালু, খুবই মানবিক, খুবই ধার্মিক, খুবই জ্ঞানী। ওনার জ্ঞানের কারণে উনি বুঝতে পারলো যে আসলে বাচ্চাটি কী বলতে চাচ্ছে। ঠিক তখনই সে বাচ্চাটিকে বলল যে হ্যাঁ, আমার দোকানে আল্লাহ আছে। দোকানদার বলল যে তুমি আল্লাহকে কি করবা নিয়ে? বলছে যে সে কিনে নেবে। কয় টাকা আছে? 1 টাকা আছে। 1 টাকা নিয়ে দোকানদার বাচ্চাটিকে 1 গ্লাস ফিল্টার থেকে ঠান্ডা পানি দিল এবং তারপর জিজ্ঞেস করলো আল্লাহকে নিয়ে তুমি কি করবে? বলল যে আমার মা অসুস্থ। ডাক্তার বলছে হসপিটালের যে আমার মাকে একমাত্র আল্লাহই বাঁচাতে পারবে, তাই আমি আল্লাহকে খুঁজতে এসেছি, কিনতে এসেছি। ঠিক তখন ওই দোকানদার বাচ্চাটিকে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিল। বলল যে যাও, 1 গ্লাস পানি দিয়ে দিল। বলল এই পানি গ্লাস তোমার মাকে খাওয়াবে, বলবে যে তাকে আল্লাহ ভালো করবে। ঠিক বাচ্চাটি পানি গ্লাস নিয়ে চলে আসলো, তার মাকে খাওয়ালো। পরের দিনই একদল মেডিকেল টিম ঢুকে ওই দোকানদারের খরচে, টোটাল ট্রিটমেন্টে সেই মায়ের চিকিৎসা করলো। মা সুস্থ হলো, কিন্তু অতিরিক্ত সেই চিকিৎসা খরচ দেখে ওই মা আবার অসুস্থ হয়ে পড়ল। যত খরচ, এত টাকা কোথা থেকে সে মিটাবে? কিন্তু ডাক্তার বলল যে আপনার চিকিৎসা খরচ কেউ একজন দিয়ে দিয়েছে, একজন বৃদ্ধ লোক, একজন দোকানদার একটি চিঠি রেখে গেছে। এবং চিঠিতে দেখতে পেলো লেখা ছিল যে আপনার প্রাণ আল্লাহই বাঁচাইছে, আপনাকে সুস্থতা আল্লাহই দান করছে, আল্লাহকে ধন্যবাদ জানান, আমাকে দেওয়ার কিছু নেই। আর সেই আপনার অবুঝ শিশুটি উসিলাই আজকে আপনি সুস্থ হয়েছেন, তাকে ভালোবাসুন, তার প্রতি কৃতজ্ঞত হন, আমি শুধুমাত্র উসিলা। ঠিক প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, মানুষের জীবনে লড়াই সংগ্রামে অনেক সুদিন দুর্দিন থাকে, উত্থান পতন থাকে। তাই কখনো
চিন্তিত না হয়ে, বিস্মিত না হয়ে, হতাশা না হয়ে সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখুন, নিজের প্রতি আস্থা রাখুন এবং সবসময় ধৈর্য ধরুন, চিন্তা করুন, চিন্তা দিয়ে কাজ করুন এবং ভাবিয়া করেও কাজ করিয়া ভাবিও না। যে কোনো বিষয় সবসময় ধৈর্য সহকারে মোকাবিলা করতে চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনি আপনার সকল সমস্যা সমাধান করতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, পৃথিবীতে আল্লাহ কাউকে কোনো বিষয় ঠেকিয়ে রাখে না। কোনো না কোনো উপায় তাকে সকল বিপদ থেকে আল্লাহ মুক্ত করে দেয়, উত্তরিত হয়। এই পৃথিবীতে আল্লাহ কাউকে না খাইয়ে রাখে না। যারা ভবঘুরে পাগল তারাও দেখবেন কোনো না কোনোভাবে জীবনযাপন করছে, জীবন চলে যাচ্ছে। জীবন কখনো থেমে থাকে না। সময়ের গতিতে জীবনও তার নিজস্ব ধারায় চলে যায়, চলতে থাকে। তাই কখনো ব্যক্তি জীবনে চিন্তিত না হয় সব সময় আপনার সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখুন, নিজের কর্মের প্রতি আস্থা রাখুন। ইনশাল্লাহ আপনি আপনার জীবনে সুখী হতে পারবেন, ভালো থাকতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আপনার আমার চেয়ে অনেক অসহায় মানুষ রয়েছে। এমনও মানুষ রয়েছে যাদের দুটো পা নেই, পঙ্গু, যাদের দুটো চোখ নাই, অন্ধ, যাদের দুটি হাত নেই। এভাবে বহুত লোক আছে, বহুত অসুস্থ লোক আছে, বিভিন্ন সমস্যার জর্জরিত বিভিন্ন লোকজন আছে। আমি তার সাথে অনেক ভালো আছি বিদায়। সেজন্য সবসময় সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করা উচিত আমাদের এবং সবসময় সকল সেই অসহায় মানুষদের প্রতি, সেই নিরুপায় মানুষদের প্রতি সবসময় দোয়া করা উচিত। পারলে তাদের পাশে গিয়ে সহযোগিতা করা উচিত। এই পৃথিবীতে মানুষ মৃত্যুর পরেও অমরত্ব লাভ করে একমাত্র তার কর্মের মাধ্যমে। তাই সবসময় পৃথিবীতে ভালো কর্ম করতে চেষ্টা করুন, ভালো কাজ করতে চেষ্টা করুন, মানুষকে ভালোবাসতে চেষ্টা করুন। দেখবেন আপনি মৃত্যুর পরেও অমরত্ব লাভ করতে পারবেন, মানুষের মাঝে বেঁচে থাকতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, মানুষ একমাত্র কর্মই পারে মানুষকে সারা জীবন বাঁচিয়ে রাখতে। তাই সবসময় ভালো কর্ম করতে চেষ্টা করুন এবং সেই কর্মের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই পৃথিবীতে অনেক অসহায় অসুস্থ লোক রয়েছে, অনেক দুঃখী মানুষ রয়েছে। আল্লাহ তাআলা হয়তো তাদের থেকে আপনাকে আমাকে অনেক সুস্থ রেখেছে, অনেক ভালো রেখেছে, অনেক সুখী রেখেছে। তাই সবসময় আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত সেই সৃষ্টিকর্তার প্রতি। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিন্তা না করে সবাই সবসময় নিজের প্রতি আস্থা রাখবেন, সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।